রাহমাতুল লিল আলামিনের পক্ষে বড় মহান আদর্শ। নবীজি নিজে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপাল শরীফ মোবারক থেকে ঈদ বহন করার কারণে ধুলাবালি লেগেছে, উনি সেটাকে মুছে দিয়েছেন। চিন্তা করছেন কত বড় আদর্শ নবীজি, সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ নবী, যে নবী পাকের সাথে দুনিয়ার কোন মানুষের তুলনা হইতে পারে না। ঈমান রাখতে হবে নবী যে দুনিয়ার কার মানুষের মতো নয়। নবীজিকে আমাদের মতো বলে ঈমান থাকবে না, সে আহলে হক থাকবে না। রাহমাতুল লিল আলামিন, রাউফুর রহিম, সিরাজুল মুনীর, নূরে মুজাসসাম, নূরে খুদা, বেমিসাল বেনজির। এটা সাহাবায়ে কেরামের আকীদা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। হযরত মাওলানা মাসউদ হোসেন বিসমিল্লাহ আল কাদি সাহেব আমাদের তরুণ তেজস্বী বক্তা আছে, আপনারা কণ্ঠে শুনতে পারবেন। আমি বাংলা করে কথাগুলো বলে শেষ করে দিচ্ছি। বলতেছিলাম যে আমরা আহলে হক কারা, যারা মানা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহর হাবিব বলেছেন আমি নবী এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মানা আলাইহি ওয়া আসহাবি, যে আকায়েদের উপর আছে, যে আমলের উপর আছে। আসল হলো আকায়েদ, তারপরে আমল, এরপরে যারা আছে তারাই হলো আহলুল হক, তার নাম আহলুস সুন্নাতি ওয়াল জামাত। যেরকম আলহামদুলিল্লাহ। ভাইরা সবাই তো আমার কথা বুঝেছেন? কথা বলেন না কেন? না বললে আমি আবার বলবো। সাহাবায়ে কেরামের আকায়েদ গ্রহণ করতে হবে, তারপরে তাবিঈগণের আকায়েদ গ্রহণ করতে হবে, তারপরে তাবিঈগণের আকায়েদ গ্রহণ করতে হবে। এরা যারা থাকবে এই মত থাকলে আহলে হক, সেটা আপনি থাকলে আপনি, আমি থাকলে আমি, যে আমিও না থাকলে আমিও আর চলে যাবো। উদাহরণস্বরূপ বলতেছি, সাহাবী হযরতে মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে আমার জীবন আমি হাজার হাজার মানুষ দেখেছি, কত সুন্দর চেহারার মানুষ দেখেছি। লাম আরা কাবলাহু ওয়ালা বাদাহু মিসলাহু। রাহমাতুল লিল আলামিন, রাউফুর রহিম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজির মতো আমি আর কাউকে দেখি নাই। সুবহানাল্লাহ বলতেন না? মিশকাতুল মাসাবি 517 পৃষ্ঠার মধ্যে হাদিস শরীফ আছে, খুলে পাবেন, এখন পাবেন। 16 পৃষ্ঠার মধ্যে হাদিস শরীফ আছে। হযরত আনাস রওয়ায়াত করেন, বলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন লাম আরা কাবলাহু ওয়ালা বাদাহু মিসলাহু, যে আমার জীবনে আমি অনেক মানুষ দেখেছি, সুন্দর চেহারার মানুষ দেখেছি। রাহমাতুল লিল আলামিন, রাউফুর রহিমের মতো সুন্দর নবীজির মতো আমি আর কাউকে দেখি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজিকে আমাদের মতো মানুষ বলে সে আহলে হক থাকবে না, সে বাতিল হবে, পথভ্রষ্ট হয়ে যাবে। সে যত বড় আলেম হোক না কেন, সে যত বড় মুহাদ্দিস মুফাসসির হোক না কেন, যত বড় ইসলামের দায়ী হোক, ডাক দেখ না কেন, শানে রিসালাতে বেয়াদবি করলে সব শেষ। ভাই আপনার ওয়াজ আপনি করে, আপনি বলে আমার হিংসা নাই, আপনার ভাবে হাজার লক্ষ লোক হোক, এটা আমার কোনো হিংসা বিদ্বেষ নাই। আপনাকে 1 লক্ষ টাকা হাদিয়া দেওয়া, এটা আমার কোনো অসুবিধা নাই। কিন্তু রাহমাতুল লিল আলামিনের সাথে বেয়াদবি করলে সেটা কোনো অবস্থাতে মেনে নেওয়া যাবে না। তার সাথে আমার একমত নয়। তাহলে আমাদের বুঝতে হবে রাহমাতুল লিল আলামিন এই শব্দটি পৃষ্ঠা সহ বলে গেছে। সহিহুল বুখারী শরীফের যে হাদিস, এটা খুব সম্ভব আরবি কিতাব, আমার দীর্ঘদিনের পড়া 64 পৃষ্ঠার মধ্যে আছে। আমি আলেম ফাজল কামেলের কোরআন পড়া ইনশাআল্লাহ তাআলা দীর্ঘদিন ধরে। তাহলে এখানে হাদিস শরীফ আছে যে আল্লাহর হাবিব নিজ নূরানি হাত মুবারক দ্বারা এভাবে মুছে দিয়েছেন। চিন্তা করেছেন আল্লাহর হাবিব মুছে দিয়ে কি বলেছেন? ওয়াইহু আম্মারিন তাকতুলুল ফিয়াতুল বাগিয়া। হযরত আম্মারের জন্য আফসোস, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে একদিন বিদ্রোহী দলে শহীদ করবে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, রাউফুর রহিমের গায়েবের খবর অক্ষর অক্ষরে 100 পরিমাণে রিসিভ হয় না। 36 হিজরিতে সিফিনের যুদ্ধে উনি শাহাদাত বরণ করেছেন। যেরকম আল্লাহু আকবার। নবী পাক ইলমুল গায়েব, আল্লাহর হাবিব আমাদের দুরূদ সালাম শুনে নিতে আমাদের আকীদা।
আমাদের মুখালিফ যারা তারা বলে পৌঁছায় দিলে শুনে না, পৌঁছে দিয়ে হাদিস আমরা মানি। আমাদের মধ্যে গোলামি নাই, বাড়াবাড়ি নাই, কিতাবুল্লাহ সুন্নাহ তাই বলার চেষ্টা করি। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কুল কায়নাত দেখেন, মিশকাতুল মাসাবিহ 512 পৃষ্ঠা হাদিস করে দেখুন, 512 পৃষ্ঠা। ওয়ান সাওবানা রাদিয়াল্লাহু আনহু রওয়ায়াত করেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ইরশাদ ফরমান, ইন্নাল্লাহ তাআলা সাওয়ালিয়াল আরদা ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। যেরকম আল্লাহু আকবার। সহিহ মুসলিম শরীফের হাদিস। নিঃসন্দেহে আল্লাহ তাআলা আমি নবীর জন্য পৃথিবীকে একবারে ছুটি করে দিয়েছেন। উদয়স্থল থেকে অস্তস্থল, মাসিক থেকে মাগরিব সব আমি নবী দেখি। যেরকম সুবহানাল্লাহ। এটা আমাদের আকীদা, তারা মানে না। আমাদের মুখালিফ যারা সবাই এক হবে না, সব আলেম এক হবে, সবাই এক হবে না। আমাদের আকীদা নবীজি কুল কায়নাত দেখেন, তারা বলে আকীদার কাজ শিরক, তার সাথে একমত না হবে, একমত হওয়া যাবে না। আমরা ভদ্র ভাষায় বলতেছি, আমরা অভদ্র কথা জানি না, আমরা শিষ্টাচার শিক্ষা দেই কাজ ছেলেদের। আমি একজন টিচার, আমি দীর্ঘদিনের শিক্ষকতা, আমরা তো অভদ্র আলোচনা আমাদের মধ্যে ইচ্ছা করলে আসবে না, সে শিক্ষা তো পাই নাই। কিন্তু আকাইদের উপর কোনো ছাড় নাই, কোনো ছাড় দেওয়া হবে না। আমরা এক হক আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা পাঁচ মিশালি নয়। আমরা সব জায়গায় সবার সাথে মিলেমিশে আমরা ওয়াজ করি না। আমাদের যারা আকায়েদের সাথে মিল তার সাথে আমরা চলি, যারা আমাদের সাথে মিল নাই তাদের সাথে আমরা চলি না। তাদের বিষয়ে আমরা ইক্তেদাই তো বিহাজুল ইমাম বলি না, বলতে পারি না। তাহলে আমাদেরকে আল্লাহ আকায়েদের পরে সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল খানা খাইবেন, অন্যের হক নষ্ট করবেন না, শরীয়ত মানবেন, তরিকত মানবেন। রাহমাতুল লিল আলামিনের মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, নবীজির সুন্নতের উপর আমল করবেন। নবীজির সুন্নতের উপর আমল করতে যাইয়া রেজবে দরবার অনেক আমরা আলাদা হয়ে গেছে। এই সুন্নতের উপরে আমাদের মুক্তি শব্দে বিস্তারিত ওয়াজ করবেন। আমি ওদিকে যাচ্ছি, সুন্নতের বায়ানি করবেন। নবীজির সুন্নত অনেক মৃত হয়ে গেছে, জীবিত করলে নবীজির সুন্নত আর সুন্নতু আয়াতুল আযান ফিল মিনার, মিনারে আযান দেওয়াই সুন্নত। এই মিনার দাফন করে আমরা আযান ভিতরে আনছি, সুন্নত দাফন করে হচ্ছে স্পষ্ট ফতোয়ার কিতাবে আছে, আল বাহরুল রায়কের মধ্যে আছে as-সুন্নাতু আয়াতুল আযান ফিল মিনার। হানাফি মাযহাবে মুতাবার কিতাব, মাশহুর কিতাব, বিশ্ববিখ্যাত সমাদৃত গ্রহণযোগ্য কিতাবের মধ্যে আছে আযান হবে মিনারে। যেখানে মিনারে নাই আযান তো বন্ধ রাখা যাবে না। তাসুন্নুল আযানু ফি মাওযাইন আলী, উঁচু স্থানে আযান দেওয়া সুন্নাত। এটি বিদআত। লা ইউআযিনু ফিল মসজিদ, মসজিদের ভিতরে আযান দেওয়া জায়েজ নাই, শরীয়ত আমাদের ফতোয়াতে নাই। আমরা দেই, চলে গেছে। আর চলা তো আমি সেটা মানব কেন? যেটা কিতাবুল্লাহ সুন্নাহর খেলাফ সেটা আমি কেন অনুসরণ করব? আমি সুন্নতের উপর আমল করব। আল্লাহ যেন আমাদের সবাইকে আমল করার, এই আকায়েদের উপরে, হকের উপরে কায়েম থাকার তৌফিক দান করেন, সুন্নতে আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। এই বলে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।